একটু কানে পানি দিয়ে যাই, একটু কানে পানি নিয়ে যান, গুরুর কাছে যাই একটু পানি দিয়ে কান পরিষ্কার করে নিয়ে। কানে পানি গেলে আর পানি দেওয়া লাগে না? আমি শরীরে একটু পানি দিয়ে যাই, যার যার পীরের কাছে যাই, হে একটু পানি দিয়ে যাই দিলি ব্যক্তি বাইরে যাই। যাই হোক, এবার প্রশ্ন হইল, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা, আমার কয়েকটা কথা বলতে হবে, বলতে পারবো তো? হ্যাঁ, গান তো বাবা দুইটা শুনলে তার সময় বেশি লাগে না। সূরা মারিজের 23 নম্বর আয়াত, যেটা ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। এই যে সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো, এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলল। এই দাইমি সালাত অর্থাৎ সর্বক্ষণিক সালাত, এইটা থাকার কায়দাটা কি, নিয়ত কি? বসো বসো বসো, এখন আর নড়াচড়া করা যাইব না। আচ্ছা বাবা, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আমি প্রশ্ন করছি না, একটু আমরা আলোচনা করবার জন্য, এখানে একটা ক্লাস হোক। আচ্ছা, আমরা নামাজ পড়ি না, এই নামাজে আমারে কি করবে? প্রত্যেকটা জিনিস একটা শক্তি আছে না? আমি খানা খাই, আমার দেহ সবল থাকে। এই ঢোল আমার যন্ত্রে, আমার তালের সাহায্য করে। এই মাইক আমাকে সাউন্ডে সাহায্য করছে, করছে না? তাহলে এই নামাজে আমারে কি করবে? কিছু কিছু মানুষ কয় আমরা নামাজ কালামের বিরুদ্ধে বলে কথা বলি। আরে আল্লাহ রে, এখন এই কথাটার উত্তরটা আপনারা কেউ দিচ্ছেন না কেন তা আমি জানি না। আমি বলেছিলাম নামাজে আমারে কি করতে পারবে? জান্নাত নিতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবে না? এই যারা কয় নামাজে আমারে জান্নাতে নিতে পারবে না, ওর নামাজ হয় না তাইও কয়। ঠিক কিনা? নামাজে একমাত্র আল্লাহকে পাওয়া যাবে, অন্য কোন ইবাদতে আল্লাহকে পাওয়া যাবে না। কারণ সালাত হইল মুমিন লোকের মেরাজ। যার মেরাজ হয় সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কথা কন না কেন? যার মেরাজ হয় তাই কি জাহান্নামে যাব? তাহলে কেমনে করে কয়? এখন আসেন, সালাতে আমারে কি করবে? এটা কোরআন শরীফ আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় না। তোমরা তোমাদের সঙ্গীত জগতের মানুষ, নড়াচড়া করবে না, এবার শুনে রাখ। জানলেও অনেকে কবে চায় না। আচ্ছা, নামাজে যদি আমারে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজই নামাজ? কথা বল না, আমার কথা বুঝতে কষ্ট হয়। সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, এটা সালাতের ক্ষমতা। সালাতে আপনারে খারাপ কাজ করতে দেবে না। কি বাবাজি? তো সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি সালাত নাকি? নামাজও পড়বেন, সিটারি বাটপারি করবেন, নামাজও পড়বেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, নামাজও পড়বেন, নামাজ পড়বে, মানুষের কিবাদ চর্চা করবা, হইল নামাজ? তাহলে আপনার নামাজ হচ্ছে না। কেন? সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেয় না। আমার সাথী শিল্পী বলছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়েন, আর হানি করবেন কি? আল্লাহ তো কয় সব সময়, আপনি 5 ওয়াক্ত পড়েন কেন? সব সময় পড়েন।
অর্থাৎ ভালো কাজ করেন, ভালো কাজ করলে হবে সালাত। এটা আমি কই না, কোরআনে কয়। যেহেতু সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোকানদারি করেন, ওজনে কম দিবেন, আপনি নামাজ হবো? এই কথা কইলি তো সভাপতি আমার বাইনা করবেন না। তাহলে একজন দোকানদারের সালাত হইল সে যেন ব্যবসার মধ্যে ভেজাল না করে, ওজন সে কম না দেয়। যদি সে সূক্ষ্ম ব্যবসা করে, সলিড ব্যবসা করে কোরআনের মতে, ওই ব্যবসার মধ্যে তার নামাজ হয়ে যাবে। ঠিক বলছি? আপনি স্কুলে পড়াবার সময় পান না, কোচিং খুলে নিছেন নাকি? আর হজ কই যাইলে উনি স্কুলে পড়াবার সময় পায় না। মাস্টাররা কি আমার দিলে মারে নাকি আল্লাহ জানে। একজন শিক্ষক তার সালাদ হইল সে তার ছাত্রগুলিকে মানুষের মতো করে মানুষ তৈরি করবে। তা যদি সে করতে পারে, প্রতিষ্ঠিত হয়, ওই কাজের মধ্যে তার সালাদ কায়েম হবে। ঠিক না? আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি একজন বিচারক, আপনাকে এলাকায় সালিশ বিচার হয় নাকি? আমাকে এলাকায় আছে কয়েকজন কথা গু খাইয়ে তারপরে যাই হলে সালিশ করবেন। গু খাওয়ানি দেশে নাই, মানে ওনারা কিছু ঠিক চাই। আর মসজিদ করে যে সামনে খারাই যাও হবে নামাজ। একজন বিচারকের নামাজ হইল সে যেন সূক্ষ্ম বিচারটা করে, ওই বিচারের মাধ্যমেই তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন। এইগুলো কইলে আমরা নামাজের বিরুদ্ধে কথা কই নাকি? আমার কথা, আপনি কোরআন দর্শন পড়েন, দেখেন। আর কোরআন যেহেতু বলছে সালাত খারাপ কাজ করতে দেয় না। একটা উদাহরণ দিব। আমার মেয়েটা কলেজে পড়ে, কারো মেয়ে মাস্টার্স অনার্স পরীক্ষা দিচ্ছে। ওই মেয়েটার একটা গোপন রোগ হয়েছে, সে কাউরে দেখাইতে পারে না। আমি বললাম, মা কি হয়েছে কও, কি আমার বলো দেখি, কোথায় কি হয়েছে আমার দেখাও তো। কইলে, আব্বা তোমার কিছু হয়েছে বলা বা তোমার দেখানো আছে কিনা এরকম রোগ? কোথায় নিয়ে গেছেন? টাঙ্গাইলে। একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি গেছেন, কথাটা খেয়াল করবেন আমি কি বলি। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল, কি হয়েছে মামুনি তোমার? কইল, স্যার এখানে তো আব্বু আছে, বলা যাবে না। আপনার কি ওখানে রাখবে? ডাক্তার রাখবে? আপনি একটু বাইরে দাঁড়ান। আচ্ছা বলেন তো, আমি ওর বাবা, নিজের পরিশ্রম করা ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে লেখাপড়া শিখাইছি, ভালোবাসছি, আমারে সরাই দিয়ে ডাক্তার কাছে বসলো। এখন আমি আপন না ডাক্তার আপন? হ্যাঁ, ওখানে কে আছে? আমার মেয়েটা আছে আর ডাক্তার আছে। তাহলে তখন ওই ডাক্তার ওর রব। খুব খেয়াল করবেন আমি কি বলি। ডাক্তার বলছে, মামুনি বলো তোমার কি হয়েছে? আমার মেয়ের বাম স্তনের নিচে একটা ঘা হইয়া পোকা পড়ছে। আমার মেয়ে কি করে? ডাক্তারকে দেখায়। দেখায় না? আমার কি দেখাবে? দেখাবে? তাহলে ডাক্তারকে রব। ওই সময় যদি ডাক্তারের জায়গায় না থাকে, সে যদি ডাক্তারের জায়গায় না থাকে, রবের জায়গায় না থাকে, যদি একটু সরে যায়, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। ঈমান এত সস্তা জিনিস না মিয়া, নামাজটা এত সহজ জিনিস না। নামাজ, যেই নামাজে মানুষের মেরাজ হয়, আল্লাহর দিদার হয়, এটা হইতে হইলে আগে ভালো হইতেইব।
কথাটা বুঝাইতে পারছি? তাহলে ডাক্তারের সালাত সে রুগী দেখবে, সে যেন অন্য কিছু না ভাবে এবং না দেখে, তাহলে ওই কাজের মধ্যেই তার সালাত প্রতিষ্ঠিত হবে। একজন ড্রাইভার গাড়ি চালায়, 50 জন লোক গাড়ির মধ্যে, 2টা সেকেন্ড চোখ সরে গেলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, হবে কিনা? ওই ড্রাইভারের সালাত সেজন্য সুন্দর মতো গাড়ি চালিয়ে এই 50 জন মানুষকে গন্তব্য স্থানে পৌঁছে। আমি গান করি, গানের মধ্যে আমার সালাত, আমি আমারে প্রশ্ন করতে আমি ফাইজ দিয়ে চলে গেলাম, তাহলে আমার কি হইব? তাও চাষা না কুনসি মুনসি উদ্যোগ ঢুকবো। বাপে কিছু এদেশে মেলা বাবা আছে, 2 মেয়া 2 সাওয়াল, মেয়াকে ফাঁসি দিয়ে সাওয়াল করে মেয়ে জমি লিখে দেয় না। আমার কথা হলে বাংলা কথা, হক বুঝিয়ে দেওয়ার নাম হলো ইবাদত। যার যার হক বুঝাইয়ে দিবেন, ওর মধ্যে আপনার সালাত কায়েম হয়ে যাবে। শরীয়ত সরকার পীর সাহেব এই জায়গাতে গেছে, বুলাবান 2টা কথা শুনবেন, উনি কইলে যা তোকে বয়স নাই, হইল? তাহলে তুমি আমানত রক্ষা করতে পারলে? পারলা? পারলা না। আমার কথাগুলি কি বিরক্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, নেশা হয় না? নেশা করে দেখবেন যে কতজন আছে নিশার চোর ঢুলতে ঢুলতে আমাকে কানাই কাকা একদিন যায় বাড়ি যায় করতেছে, ও মা তোর নাহের থাকো, হ্যাঁ বউরে যায় করতেছে, মা তোমার নাহের থাকো। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় তুমি যাহা বলো তাহা বোঝো না, তুমি নেশাখোর। এখন এই আয়াতের মধ্যে মদের নাম নাই, আমি যে আয়াতটা বলছিলাম এটার মধ্যে মদের নাম আছে। সুকারা মানে কি? মদ। সুকারা মানে হইল মধু। মধু খাইলে নেশা হয়। মধু কোন দিন নেশা? এই মধুটার রূপক শব্দ, অর্থাৎ বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, প্রতিপত্তির নেশা, ছেলের নেশা, মেয়ের নেশা, ঘরের নেশা, জমির নেশা। এই যতক্ষণ পর্যন্ত নেশা তোমার মধ্যে আছে, এগুলি বাদ দিয়ে ফেলাই তুই নামাজের কাছে। লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায় নামাজের কাছে। তাহলে যখন এই সাধনা করবেন, এই মস্তিষ্ক থেকে মোহগুলি সরে যাবে, তখন আপনার উপরে ইলহামের কালাম নাজিল হবে। ওই মানুষটা হয় মুত্তাকিন। কি হয়? কোরআন শরীফের প্রথম আয়াতে বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা কাগজের জন্য, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকিন হতে হলে আপনাকে ফানাফি শায়েখ পর্যন্ত পৌঁছাইতে হবে। কয়টা হইল? বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন। কয়টা হয়েছে? 4টে হয়েছে না? এরপর আসছে যখন সে মুত্তাকিনের দরজায় পৌঁছায়, আল্লাহর সঙ্গে তার সংযোগ হয়ে যায়। এজন্য আল্লাহ বলছে, আর রহমান খালাকাল ইনসান আল্লাহু রুহুল বায়ান, অর্থাৎ তিনি বয়ান করার ক্ষমতা অর্জন করেন। হ্যাঁ, যদি মূর্খ হয়, একটা মানুষ, সাধারণ মানুষ বাকাবিল্লায় পৌঁছাইতে পারে। মূর্খ হইলেও সারা পৃথিবীর দুনিয়ার জাহিরি ইলম তার কাছে কিছুই না। ইনসান মানে হইল বিচারক। ইনসান মানে কি? বিচারক। হিসাব করিয়া যেজন চলে, আখেরেও নিবে না হিসাব আল্লাহর কুরআনেও তা। গান গাইস না? গান আজকে গাবো না আমি আর। একটু কানে পানি দিয়ে যাই, একটু কানে পানি নিয়ে যান, গুরুর কাছে যাই, একটু পানি দিয়ে কান পরিষ্কার করে নিয়ে। কি কানে পানি গেলে আর পানি দেওয়া লাগে না? আমি সোজা একটু পানি দিয়ে যাই, যার যার পীরের কাছে যাই, হে একটু পানি দিয়ে যাই দিলি ব্যাগটুক বাইরে যাই। চলে গেল কোথায়? উনি হলো ইনসান। তাহলে কয়টা হয়েছে? বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান।
5টা। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত হয়। তখন ওই মানুষটার হাত আল্লাহর হাত, ওই মানুষটার পাও আল্লাহর পাও, ওই মানুষটার চোখ আল্লাহর চোখ, ওই মানুষটার জবান আল্লাহর জবান। তাখাল্লাকু বিআকলাতিল্লাহ, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যায়। তখন ওই মানুষটার নাম হইল মুমিন। ওই মানুষটার নাম কি? মুমিন। মুমিনের হাত আল্লাহর হাত, মুমিনের পাও কার পাও? মুমিনের চোখ, মুমিনের জবান, মুমিনের দেহ। অর্থাৎ কুয়ের পানি সাগরের মধ্যে গেলে ব্যক্তি কি সাগরের পানি। এই দেহ আল্লাহর এতবার আল্লাহ কোহনতে ডোহে। প্রশ্ন করেনি আমারে যে এতবার আল্লাহ ঢুকলো কোহনতে? আরে আল্লাহ ঢুকবে কি, আমি আল্লাহর মধ্যে ডুবে গেছি। সেই ব্যক্তির হবে মেরাজ। এত হস্তা মেরাজ না, আব্দু পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে মেরাজ হবে। এজন্য এই 6টা স্তর অতিক্রম করলে আল্লাহর সাথে সে মিশা যায়। এজন্য কোরআন শরীফের শেষের সূরা হলো নাস। নাসের মধ্যে কয়টা নাস? কয়টা? এটাও মুসলমানরা জানে। বসে রয়েছে রক চেনে না, আজাম হয়ে বসে রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল। তাহলে আমার মধ্যে খান্নাসও আছে। আল্লাযী ওয়াজবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা হইছে? 6টা হইছে না? এই 6টা স্তর অতিক্রম করলে তার চলা বলা খাওয়া ঘুমানো যা কিছু করে সবই সালাত। এজন্য হাদিস শরীফে আসছে সাধারণ লোকের নামাজ পড়া আর জ্ঞানী লোকের ঘুম তার চেয়ে উত্তম। নামাজ পড়ার জন্য একজন মৌলবী হইলি, একজন ইমাম সাহেব হইলি চলে, কিন্তু নামাজ যদি কেউ দেখতে চান তাহলে একজন কামিল মুর্শিদ। আরে আমার কথাই তো বিরক্ত হচ্ছেন না বাবা? আহা বাবা, আমরা ধর্মটা মানুষকে বুঝাইতে পারি নাই। এই শান্তির ধর্ম ইসলামটা আমরা বুঝাইতে আমরা ফেতনা সৃষ্টি করেছি। একটা কথা আমি মাঝে মাঝে বলি, এবার নামাজটা আপনাকে আরো কাছে এনে দিয়ে যাই। আমরা যে কোরআন শরীফটা পড়ি বাবা, এটা রাসূল পাকের সময় পুস্তক আকারে ছিল নাকি সভাপতি সাহেব? রাসূল পাকের সময় পুস্তক আকারে ছিল এই কোরআন? না না না, আবু বকর সিদ্দিকের সময় ছিল, তাও ছিল না। হযরত ওমরের সময় ছিল। এই পুস্তক আকারে হইল কখন? ওসমান গনি জিন্নুরাইন থেকে আমরা এটা গ্রন্থ আকারে পেয়েছি। তাহলে আগে কোথায় ছিল কোরআন? শরীয়ত সরকার কাছে 5টা সূরা, আমার কাছে 7টা সূরা, আমাদের সভাপতি সাহেবের কাছে 7টা সূরা। এইভাবেই তো ছিল। পাথরে লেখা ছিল, গাছের পাতায় লেখা ছিল, ভোজ পাতার মধ্যে তখন পাতা ছিল, ওই সময়টা লিখনি ছিল। কিন্তু রাসূল পাকের সময় একজন হাফেজ ছিল, কোরআনের হাফেজ। তার নাম হইল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তারে এমন একটা মস্তিষ্ক দিছিল বাবা, আমার রাসূল পাক একটা আয়াত না সামনে বললে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। আছে না বাবা এমন ছাত্ররা একটা কবিতা একবার বললেই মুখস্থ? আমার জীবনেও আমি একবার একটা গান পড়ছি আর পড়িনি। আমার জীবনে আমি বই পড়ে পড়ে ছিঁড়ে ফেলাইছি, সত্যি কথা বলতেছি। আমি 3 বছরে ক্লাস 5 পাস করছিলাম। এটা আল্লাহ আমারে দিছিল। যাক, এটা আমার কথা না বলি। এই উবাই ইবনে কাব উনি হলো কোরআনের প্রথম হাফেজ। হযরত ওমর যখন তারাবির নামাজ চালু করেছিলেন,
তারাবির নামাজ চালু করছে কিরা হযরত? এই তারাবির নামাজের প্রথম ইমামতি করেছিলেন উবাই ইবনে কাব। খেয়াল করে শুনবেন আমি কি বলি। আমার বাবা একটা কথা বলছে, কালেমার বিষয়ে একটা উদাহরণ দিছে না? মদিনায়, মক্কায় তো জামাতবন্দি নামাজ ছিল না, ছিল? রাসূলের মক্কার জীবনে কোনো উক্তীয় নামাজের বিষয় নাই। বড় বড় আলেমদের কাছে শুনবেন। মদিনায় গেলেন, সাহাবারা একটা দরবার শরীফ বানিয়ে দিল, যেটার নাম হইল মসজিদ নববী, মসজিদ নববী। এটা কিন্তু তার দরবার শরীফ ছিল। ছোট তখন সবে মাত্র কিছু কিছু এই যে আমাকে মতো গরু ছাগল আছে না, এইগুলি একটা আতালের মধ্যে বাইন্দে খাওয়ানোর জন্য আর কি। আগলা গরু তো খায় না, আগলা গরু খায়, আতালে যত ভালো কাজ দেন, যদি আগলা খায় গুতে গুতি করবো। এই আমাকে মতো আগলা গরুগুলি রে এটা জাগার মধ্যে বান্দার জন্য উনি জামাত বন্দি নামাজ চালু করলে দে হেকমা। তো রাসূল পাক দরবারের সামনে দিয়ে যাচ্ছে, উবাই ইবনে কাব যিনি কোরআনের প্রথম হাফেজ, উনি নামাজ পড়তেছেন। এটা কেউ জোহর বলছে, কেউ আসর বলছে, দিনের ঘটনা, রাতের না কিন্তু। খেয়াল করে শুনে যাবেন। তো নামাজে দাঁড়ালে কি মানুষ ডানি ভাই শহীদ হয় না? কি বাজান দেয় না? তো ও ভাইও দেখলো রাসূল পাক যা, আবার হুজুর পাকও দেখলো যে ও ভাই নামাজ পড়তেছে। একটু দূরেই, একটু পাশে গিয়ে আড়ালে গিয়ে ডাকতেছে, ও ভাই, ও ভাই ইবনে কাব, ও কাব তুমি কোথায়, আমার কাছে আসো। ও ভাই চিন্তা করে, হুজুর আমার দেখলো নামাজ পড়তে, আমার ডাক পারে কে? নামাজি লোকরে কি ডাক দেওয়া যায়? কেন ডাক দেওয়া যাবে না? কারণটা কি? এই জন্যই ডাকা যায় না। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, সে মানুষটা স্বয়ং আল্লাহর সামনে দাঁড়ায়, এই জন্য ডাকা যায় না। আর এই কথাটা আমার রাসূলের চেয়ে বেশি কেউ জানে। কিন্তু উবাইকে যখন ডাকতেছে, উবাই মনে মনে চিন্তা করে, কি কয়, আমি নামাজ পড়ি, আমি সালাত করতেছি, আমারে ডাকে কেন? দুই তিনটে ডাক দিয়ে নবীজি আর ডাক দিলে, ডাক না দিলে নামাজটা একটু তড়িঘড়ি করে পড়ছে, তড়িঘড়ি করে নামাজটা পড়ে হুজুর পাকের সামনে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির, আমার মাতা পিতা আপনার চরণে কুরবানি হোক। এই দেখেন সাহাবাদের আদব কি ছিল। সাহাবাদের আদব ছিল, তারা যে বলতো ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। আর আমরা সালাম দিই, ইয়া রাসূলুল্লাহ আমাকে ডেকেছিলেন? নবীজি বলছে ডাকছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন তো তোমার ডাকিনি, ডাকছি তার আগে। কই গেছিলে তুমি? ও ভাই বলে, হুজুর আমি সালাত করতেছিলাম। নবীজি কয় সালাত করতেছিলে? বললো হ। ও তা আমি ডাকলাম তুমি শোনো না? হ্যাঁ শুনছিলাম। তো আসলে না কেন? বলে আমি তো সালাতের মধ্যে ছিলাম। তুমি সালাতের মধ্যে ছিলে, আমি ডাকি ডাকি তুমি শোনো নাই? বলে শুনছিলাম। ও তুমি নামাজ পড়তেছিলে? বাহ বাহ বাহ, তুমি তো সেই রকম নামাজ। ও ভাই তো বুঝতে পারলাই রাসূল কি বলবে। আমার হুজুরের চেহারা মোবারকটা একটু অন্যরকম হয়ে গেছে। ভারাক্রান্ত কণ্ঠে বলছে, ও ভাই ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নামাজটা পড়লে, যে সালাতটা তুমি করলে, এটা তোমারে শিখাইছে কিনা? ও ভাই কথা কয় না। কে শিখাইছে তোমারে? ও ভাই হাত জোর করে বললেন,
আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর আপনি তো আমারে শিখাইছেন। নবীজি বলল, ভাই যেই নামাজটা আমি তোমারে শিক্ষা দিলাম ডাকটাও তো আমি দিয়েছিলাম। কি নামাজটা আমি তোমারে শিখাইছিলাম, ডাকটাও তো তোমারে। হ্যাঁ হ্যাঁ তুমি নামাজের গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে। ও জানা হারি এই তুমি না কোরআনের হাফেজ, তুমি পড়ো নাই মানিও তো রাসূল ফাকাদাত আল্লাহ। দুনিয়ার জগৎ যত ইবাদত বন্দেগী, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, ছেলে মেয়ে, পিতা পুত্র পরিজন যা আছে, শুধু তাই নয় তোমার জানের চাইতে বেশি মহব্বত করতে হবে রাসূলকে। তুমি জানো না? এই তুমি পড়ো নাই কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। ইবাদত করবে আল্লাহ, ভয় করবে আল্লাহর। আর কেউ যদি আল্লাহরে পাইতে চাও তোমরা বেশি বেশি মহব্বত করবে রাসূলকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলের মহব্বত করে আল্লাহ বলছে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। তাহলে আমি কি করব? যিনি মুর্শিদ তিনি রাসূল হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। সেই রাসূল রূপ যার সামনে আছে তার সালাত সব সময় চলে। বাজানরা বিরক্ত হইছেন? যারা পীর ধরছেন ভালো করে এই কথাটা শুনে রাখেন। রাসূল রূপ যার সামনে আছে তার সালাত সব সময় চালু। আর এই রাসূল রূপ যার সামনে নাই তার সালাতে ভালো করতে পারে। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান করব, গানটা করব, তারপর আর একটা প্রশ্ন আছে সেটার জবাব দিই। একটু বেশি কথা বললাম মনে হয় নাকি? বেশি কথা বললাম? হ্যাঁ, পীরের কাছে এইগুলি জানবেন বাবা। এটাই জানার জন্য পীর মুর্শিদ ধরতে হবে। গানটা করে নেই, আর একটা প্রশ্ন আছে সেটার জবাব দিই। লোড একটু ভরা। লোটা একটু কমাই দেব। ওরে আল্লাহর আদেশ নির্দেশ, ওরে এই দুনিয়ায় যেমনটাই বাস্তবায়ন হয় ওই মন গেল আল্লাহ হইয়া থাকে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া মানুষ, তৌহিদের সাগরে ডুব দিয়া থাকে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। শরীয়তের যাকাত টাকা পয়সা, মালের যাকাত মাল। আর যখন আপনি তরিকতে প্রবেশ করবেন নিজের ভিতরে যে মানবীয় আমিত্ব সত্তাটা এটা সম্পূর্ণভাবে নিজের সম্পূর্ণ ইচ্ছা কামেল গুরুর কাছে জমা রাখার নাম হলো যাকাত। কুরআন তাফসীর পড়েন। মানবীয় আমিত্ব সত্তা গুরুর কাছে জমা রেখে গুরুর আদেশ নির্দেশ পালন করা, নিজেকে সুন্দর করে সাজানোর নাম হচ্ছে যাকাত। এই জন্য আমি হইলে দুইটা, একটা আমি মোহমুক্ত, একটা আমি মোহযুক্ত।
আমি বাবা আসলে আমি কিছু জানি না, এটাও একটা আমি। আমাকে চেনো, এটাও একটা আমি। দুইটা আমি হইল না। একটা আমির মধ্যে অহংকার আছে, আর একটা আমির মধ্যে কোনো অহংকার। সাধুর মনে মানুষ আর জিনে এই দুজনা সবে মাওলার তসবিহ দানা সবে খুদার আরশে বসিয়া আসাদ মনোরে সবে খুদার আরশে বসিয়া মনোরে সবে বলার আরশে বসিয়া মানুষ আর জিন এই দুজনা সবে আল্লাহর তসবিহ দানা সবে খুদার আরশে বসিয়া আমার বাজান রে যতে খোদার আরশে বসিয়া আমার বন্ধু রে যতে মালার আরশে বসিয়া ওই আরশের শব্দ রাশি ও বাজান ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি ওই আরশে ভদ্রাজি ভাব জগতে বাজায় বাঁশি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি মুমিন শোনে মুশাহেদাই যায়া পাগল ওরে মনে জনে মুজাহিদাই যাইয়া দেখতে চায় তহিদের সাগরে ডুবিয়া বাজান সাধুর বলে সাগরে ডুবিয়া আই সাধুর মনে দুয়ার খুলিয়া দেখতে চায় তহিদের সাগরে ডুবে দিয়া মুশাহেদাই আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার কলবের আয়নাটা খুলিয়া কলবে আয়নাটা খুলিয়া আসাদ মনোরে কলবে আয়নাটা খুলিয়া মুশাহেদাই আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার কলবের আয়নাটা খুলিয়া আমার বাজান রে দেখলো বেড়াই না ঠাকুরিয়া আমার বন্ধু রে দেখলো আইনাটা খুলিয়া ওরে পাগলের সালাতে হবি মুত্তাকি ও বাজান সালাতে হবি মুত্তাকি কলবের আয়না খুলবে ওই সেদিন চলতে হো বিমুটা কবের আইনা খুলবে সালাতে হবি মুত্তাকি কলবের আয়না খুলবে সেদিন রইলে থাকবি জন্ম কানা হইয়া আমার ওরে রইলে তাকে জন্ম কানা হইয়া দেখ না চায় বাজান সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায় তহিদাও সাগরে ডুবে দিয়া যার কলব এইরকম বিষয় পালন করতে যার যার মুর্শিদের আদেশ নির্দেশ দেখ কলবের আয়নাটা খুলিয়া আমার বাজান দেখ কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু রে দেখ কলবের আয়নাটা খুলিয়া যার কলব এইরকম বিষয় পালন করতে যার যার মুর্শিদের আদেশ নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া আমার বাজার এইভাবে জানো মধ্যে আসা ও বাজান এভাবে জানো মধ্যে আছে
রশিদ বলছে কপাল খাও করিয়া ওরে রশিদ মাছে কপাল খাও করিয়া দেখেছে শহীদের সাধুর মনে দুয়ার খুলিয়া দেখেছে যে শহীদের সাগরে ডুবিতি ছোট ছোট অনেক কথা বলছে, ভালো লাগছে আজকে। আজকের এই আসরটা সত্যিকারই ভালো লাগছে। বাজান জায়গা হইলো বাবা দুইটা, যেটা বাইছে নেন। একটা হলো গোরস্থান, ছোট একটা হলো গোরস্থান, আর একটা হলো গুরুর স্থান। কোনটা বাইছে নিবেন নিবেন, আমি কিছু বলুন। যাদের জায়গাটা গুরুর স্থানে হইছে তাদের ঘরটা পাকা ঘর, তাই না বাবা? তাদের ঘরটা পাকা না, তাদের ঘরটাও পাকা, তাকে জায়গাটাও পাকা। সেই ঘরের মধ্যে আর কারো ঘর হয় না। আমাদের বাউল আব্দুল করিম শাহ বাবার নাম তো এখন খুব জানেন সবাই। তার একটা গান আছে, আশেক দেখে তার মাসেকের, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হইল রাস্তা সোজা। আশেক চাই না বেহেস্তে যেতে, আশেক চাই না আবেদ হতে, আশেক চলে আস্তে পথে, ওরা হতে চায় না রাজ্যের রাজা। আশেক মৌলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, ফানা পিশেক ফানায় রসুল, ফানা ফিল্লাই হবে তোমার রুহ তাজা। আশেক হইলে মাসেক মিলে, এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে, নইলে বেদ বাগানের মধ্যে চন্দন কাঠ খুঁজে। বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না, আশেক না হইলে আমার মালিকের দিদার পাওয়া যায় না। জালালউদ্দিন রুমি একটা ইয়ে বলেছেন, আশেকা মাসেকের আমাজিস্ত, কেরাবিন কাতেবিন খবর নাজাজিস্ত। আশেক মাসেক যে কি খেলা খেলায়, এটা কেরাবিন কাতেবিন জানে না। আমার সাথী চমৎকার করে কথা বলল, আমি যেন ওই চরণে একটু জায়গা পাই। আমরা তরিকার মানুষটাই জিনিসটাই চাই নাকি? আমরা যেন আমার চন্দ্রপুরীর চরণে, আমার মুর্শিদের চরণে, আমার ইমাম চাঁদের চরণে আমার একটু জায়গা যেন হয়। আমি একটা আশিকের কথা আপনাকে শোনাবো। আশিক পাগলামিতে বাবা খুব কঠিন জিনিস। আমাদের এই পাশের রাষ্ট্র ভারত, আসামের মধ্যে একটি জায়গা আছে, কাসওয়াসা নামে একটি জায়গা। সেখানে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল জিন্দা পীর সৈয়দ আবুল ফাত্তাহ রাহমাতুল্লাহ, যার পীর কেবলা যান, তিনিও একজন জবরদস্ত ওলি ছিলেন। হাজার হাজার ভক্ত সৈয়দ আবুল ফাত্তাহ রাহমাতুল্লাহি আলাইহি। এই মানুষটা মারা গেছে, হইল মঙ্গলবার। দরবারে তো হাজারো ভক্ত, তার কিছু হিন্দু মানুষও তার ভক্ত ছিল। একজন মহিলা ওনার কাপড় চোপড় ধুয়ে দিত, ওনার গোসলের পানি উঠিয়ে দিত, খেদমত করত, বাতাস করত। মহিলাটা হিন্দু, মানুষজন আসছে তাকে দেখার জন্য, মারা গেছে, খাটিয়ার উপরে শোয় রাখছে।
ওই মহিলা ঘর থেকে বের হয়ে ওই লাশের সামনে গেছে, যাই সেরে বলতেছে আমিয়া, ওই লাশকে বলছে আমিয়া মঙ্গলবার নিয়ে কি আমার না, মানে উনি হিন্দু মানুষ তো উনি মনে করছে উনি আল্লাহর ওলি, উনি মঙ্গলবারে মরবে কেন, উনি শুক্রবারে মারা যাবে। মানুষ কয় না আজকে জুম্মার দিন লোকটা চলে গেল, আজকে সবে বরাতের রাত্রে মানুষটা চলে গেল, এরকম কথা বলে না মানুষ। তুমি বলতেছে আমিয়া মঙ্গলবার নে কি আমার না হে, আল্লাহর ওলি জিন্দা পীর খাটিয়ার মধ্যে বসে পড়েছে। জিজ্ঞেস করছে তাহলে কোন দিন মরলে ভালো হয়, যে খাটের উপরে শোয়া, হ্যাঁ খাটিয়ার উপরে বসে পড়ছে। ওই মহিলারা জিজ্ঞেস করছে তাহলে কোন দিন মরলে ভালো হয়, কোন দিন মারনা হে, ওই মহিলা বলছে জুম্মে কা দিন, মানে জুমার দিন যদি মরা যায় তাহলে ভালো। উনি ভক্তবিন্দুকে বললো তোমরা চলে যাও, শুক্রবার দিন আইসো। তবে একটা কথা আমি তোমাদের নসিহত করে যাই, কি আমি যখন মারা যাব আমার ভক্তরা তো চাবে একটা ঘরের মধ্যে রাখবে, একটা মাজার হবে, আর না হলে গোরস্থানের মধ্যে রাখবা। কিন্তু তোমরা যারা আসছো তোমাদের বলে যাই, আমার লাশটা যেন গোরস্থানেও না যায়, আমার লাশটা যেন ঘরেও দাফন করা না হয়। সবাই বলল কোথায় রাখবো, বললে যে আমার দরবার থেকে আমার মুর্শিদের দরবারে যাওয়ার রাস্তা দেখো না, এই রাস্তার মাঝখানে একটা কবর কাইটে তোমরা আমার ওইখানে রাইখে দিও। কিছু ভক্তরা আরজি করলো হুজুর এটা কেন করবো, বললে এই জন্যই করবা যখন এই রাস্তা দিয়ে আমার মুর্শিদের দরবারে মানুষ যাবে, আমার তরিকার ভাইরা যখন দরবারে যাবে আর আমার পীরের নাম তোদের মনের মধ্যে জপনা থাকবে, ওরা যখন রাস্তা দিয়ে যাবে ওই পায়ের ধুলাটা আমার বুকের উপরে পড়লে আমি খুব শান্তি পাবো। আমি মনে করবো আমার মুর্শিদের কদমের ধুলাই আমার বুকের মধ্যে পড়তেছে, তোমরা দয়া করে আমাকে রাস্তার মধ্যে রাইখে দিও, আমার যদি অন্য কোথাও না নেওয়া হয়, আমি যেন ওই কবরে শুয়ে শুয়ে আমার মুর্শিদের চরণের ধুলা, আমার তরিকার ভাইদের চরণের ধুলা তুমি
দেখতে দেখতে সময়টা একেবারে চলে গেল। হয়তো এরপরে দু একটি গান আমার সাথে শিল্পী করবে। আমার চলা বলা ওঠা বসায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে। হায়াতে মুলাকাত পাশে দেখা হবে এটাই কামনা করি। আপনাদের চরণধুলি যেন জন্ম জন্মান্তর ভরে পাই, সেই দিকে সবাই সবার জন্য দোয়া রাখবেন। যারা আয়োজন করেছেন আমি তাদের প্রতিও শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি। মায়েরা বাজানেরা ভাইরা সবার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রেখে দোয়া চাই সবার উপরে শান্তি বর্ষিত হোক। হয়তো এরপরে দাঁড়িয়ে মামা দুই একটি গান করার পরেই বিদায় নিব। সারাদিন অনেক ভালো লেগেছে। যারা আয়োজন করেছেন আমি তাদের প্রতিও ভালোবাসা জানাই। দোয়া চাই দোয়া চাই। আমার শহীদুল বাবাজি, আমি চলে পুরে হইলাম ছাই, তাই তো আমার এই পুরা মুখার এই দেখা আচ্ছা ওরে দরদি নাই, দরদি নাই, ব্যথা বুঝার মতো জায়গা নাই এত। পুরা দেহ আর পুরাবি কত, পুরা দেহ আর পুরাবি কত জায়গা নাই এত। পুরা দেহ আর পুরাবি কত, আরে পুরা দেহ আর পুরা কত জায়গা নাই তো। পুরা দেহ কত, আরে পুরা দেহ আর পুরা কত জায়গা নাই তো। পুরা দেহ আর পুরা কত। প্রথম পুরা বাবার হাতে এই তো বাসাইল কান্ন দিতে, তুই পুরাতে হইলাম গর্বজাত। আমার দরদি তুই পুরাতে হইলাম গর্বজাত। আমার দরদি তুই পুরাতে হইলাম গর্বজাত। প্রথম পুরা বাবার হাতে বাসাইল কান্ন দিতে, তুই পুরাতে হইলাম গর্বজাত। ওই আমার দরদি তুই পুরাতে হইলাম গর্বজাত। আমার বাজানো তুই পুরাতে হইলাম গর্বজাত। ভাবে আইলাম মায়ের পুরানো ও আমি ভাবে আইলাম মায়ের পুরাই চলছে জীবন হাসি আরে কান্না। ভাবে মায়ের পুরা চলছে জীবন কান্না। ভাবে আইলাম মায়ের পুরাই তাই তো চলছে জীবন হাসি কান্না। এদিন পুরাই চলছে জন্ম কত ওয়ালি, এদিন পুরাই চলছে জন্ম কত জায়গা নাই। আমার পুরা দেহ আর পুরা বিকত। আমার পুরা দেহ আর পুরা বিকত জায়গা নাই তো। পুরা দেহ আর পুরা বিকত। শিশুকাল মোর গেল হেলাই, হইলাম বড় লঘুলা লসাই। আজি সংসার মায়াই বন্দি পাখির মতো। আমার দরদি সংসার মায়ায় বন্ধি পাখির মতো। আমার বাজানো সংসার মায়ায় বন্ধি পাখির মতো। শিশুকাল মোর গেল হেলাই, তাই তো হইলাম বড় লঘুলা লসাই। সংসার মায়াই বন্দি পাখির মতো। আমার দরদি সংসার মায়ায় বন্ধি পাখির মতো। আমার বাজানো সংসার মায়ায় বন্ধি পাখির মতো। যৌবনে পা ইয়া সাথী সাথী গো
চলে না আমার কথা মতো আমার দরদি কেউ চলে না আমার দরদি কেউ চলে না আমার কথা মতো তবু পুরাণ শেষ হইল না তাই তো ঘরে আইল পুত্র কন্যা কেউ চলে না আমার কথা মতো আমার দরদি কেউ চলে না